চান। বালুরঘাট লোকসভা আসনের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে নির্বাচনী প্রচারে এসে অল আউট আক্রমণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে শুধু বিজেপিকে নয়, সুকান্তর জেলায় দাঁড়িয়ে সরাসরি সুকান্ত মজুমদারকে গদ্দার, কুলাঙ্গার বলে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার উন্নয়নে কোনো ভূমিকা নেই সুকান্ত মজুমদারের, এমনটাই দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই এবার তাকে বিদায় দিন। প্রকাশ্য মঞ্চ থেকে এমনটাই দাবি করেন মমতা ব্যানার্জি। মোদির গ্যারান্টি এনআরসি, পশ্চিমবাংলায় এনআরসি হতে দেব না। নির্বাচনী জনসভা থেকে এমনই হুঁশিয়ারি দেন তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি ইডি, সিবিআইকে অত্যাচারী বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। রেলমন্ত্রী থাকাকালীন 1 লাখি টু বালুরঘাট রেল চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কথাও এদিন তুলে ধরেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বুনিয়াদপুরে ওগান ফ্যাক্টরি নিয়ে কেন্দ্রকে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুকান্ত মজুমদারকে গদ্দার ও কুলাঙ্গার বলে আক্রমণ করেন। কেউ কেউ দিল্লি থেকে এসে বলছে দুর্নীতি হয়েছে তাই টাকা দিচ্ছি না। চ্যালেঞ্জ করছি সুকান্ত বাবুকে ভোট দেওয়ার আগে, বলেননি আপনি আর গদ্দার বাংলাকে 100 দিনের কাজের টাকা দেয়া যাবে না, বাংলার বাড়ি দেওয়া যাবে না, রাস্তা দেয়া যাবে না, শাড়ি সারনা এসব নিয়ে কথা বলেছেন কোনোদিনও? আপনারা বাংলার টাকা বন্ধ করেছেন, আপনারা বাংলার গদ্দার, আপনারা বাংলার কুলাঙ্গার, আপনারা বাংলাকে ভালোবাসেন না, আপনারা বাংলার মাটিকে ভালোবাসেন না, আপনারা উত্তরবঙ্গকেও ভালোবাসেন না, আপনারা দক্ষিণবঙ্গকেও ভালোবাসেন না। আমাকে বিপ্লবদা মনে করে দিচ্ছে বুনিয়াদপুরে আমি একটা ওয়াগান ইন্ডাস্ট্রি করার কথা ঘোষণা করেছিলাম, ওরা করেনি। ওরা যখন হেরে বিদায় নেবে, আবার আমাদের সরকার যদি আসে দিল্লিতে, আমরা নিশ্চয়ই করব। আজকে কে বলতে পারে বাংলায় বলেছিল আপকা বার 200 পার, আর এখন বলছে আপকা বার 400 পার। আমি বলি তাহলে তোকে এজেন্ট দিয়ে অ্যারেস্ট করতে হচ্ছে কেন? আমাদের কর্মীদের অ্যারেস্ট করতে। এরা উত্তরবঙ্গ কেন, গোটা বাংলার কাউকেই ভালোবাসে না। বাংলার প্রাপ্য এরা আটকে রেখেছে। এমনকি জলপাইগুড়িতে মানুষগুলো ঘর না থাকার জন্য খোলা আকাশের নিচে বসে থাকতে বাধ্য হচ্ছেন, কেন্দ্র সরকার ঘরের অনুমতি দিচ্ছে না বলে। এদিন এমনই ভাষায় কেন্দ্রকে আক্রমণ করেন তিনি। মোদির গ্যারেন্টি কি? গ্যারেন্টি এনআরসি চালু করে সবাইকে বাংলা থেকে উচ্ছেদ করো। মানব না, এনআরসি করতে দেব না। মাথায় রাখবেন, আপনারা সবাই নাগরিক, আমরা সবাই নাগরিক, এটা আমাদের অধিকার, এটা বিজেপির দয়ায় নয়। আমি বাংলায় আছি বলে বিজেপির খুব রাগ। যেন তেন প্রকারণে তৃণমূলকে হারানো ওদের উদ্দেশ্য। ওদের লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়। কানে দিয়েছে তুলো আর পিঠে বেঁধেছে কুলো। আর যত পারো সিবিআই কে দিয়ে কিলো, এনআইএ কে দিয়ে কিলো, ইনকাম ট্যাক্স কে দিয়ে কিলো, ইডি কে দিয়ে কিলো। তৃণমূল কংগ্রেস যত বেশি সিট পাবে, তত দিল্লির ইন্ডিয়া অ্যালায়েন্স শক্তিশালী হবে। এবং আমরা চাই বিজেপি বিদায়। তপন থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।